আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের প্রাচীন নামটা কিন্তু ছিল কেনান। কেনানের ভাষাটা ছিল সেমিটিক। সেখানে তারা একাধিক ঈশ্বরকে মানত এবং একটা ঈশ্বরের নাম ছিল সালেম। আর সেখানে একটা ফাউন্ডিং স্টোন আছে। আর সেই দুইটার নাম সেমিটিক ভাষায় এসেছে ইয়েরুজালেম, পরবর্তী থেকে সেটার নাম আসছে জেরুজালেম। তো ফিলিস্তিনি জেরুজালেম কিন্তু তিনটি ধর্মেরই জন্য তিনটি ধর্মের প্রধান স্থান, ঠিক আছে। তিনটি ধর্মের স্মৃতি বিজড়িত স্থান আছে। যেমন মুসলমানদের আছে প্রথম কেবলা মসজিদুল আল আকসা। তিনটি প্রধান মসজিদের ভেতর একটি হলো আল আকসা। মিরাজের একটি ঘটনা আছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুব্বাত আল সাখরা, যে পাথরটির উপর মিরাজে যাওয়ার সময় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন। এবং ইহুদিদের জন্য হলো ফার্স্ট টেম্পল বা আদিনিবাস, ইহুদিদের প্রথম কেবলা ওয়েলিং ওয়াল যেটাকে বলা হয়, সেটা তাদের কিবলা বলে মানে ওরা। এবং ফাউন্ডিং স্টোন, যেটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। এবং খ্রিস্টানদের জন্য যিশু খ্রিস্টের স্মৃতি। যিশু কিন্তু সেখানে ছিল না, বাট যিশুর অনেক স্মৃতি জেরুজালেমে রয়েছে। যিশুকে এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছে এবং এখানে খ্রিস্টানদের একটি গির্জা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ধর্মেরই প্রধান স্থান এই জেরুজালেম। সেজন্যই এত হানাহানি, মারামারি, এত জোর জুলুম।